প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে। এ পর্যায়ে আমি আলোচনা করব সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সম্পর্কে। আমরা যখন একটি সফটওয়্যার ডেভেলপ করি কী কী স্টেজের মধ্যে দিয়ে যেতে হয় সে প্রসঙ্গে আলোচনা করব। এটি খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন কোনো একটি কোম্পানিতে জব করবেন, তো যে সফটওয়্যার আপনি কন্ট্রিবিউশন করবেন ডেভেলপ করার জন্য, আসলে সেই সফটওয়্যার ডেভেলপ করার সময় কী কী স্টেজের মধ্যে দিয়ে যেতে হয়, বা কারা কারা এই সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসে আসলে বিগার রোলস প্লে করে, কিংবা যদি আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট জার্নি শুরু করতে চান যে এই ফিল্ডে কী কী টাইপের জব হতে পারে, এই সকল নানান বিষয় আপনাকে সাহায্য করবে আসলে এই ভিডিওটি। তাই খুবই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব জিনিসগুলোকে খুব ভালোভাবে ব্যাখ্যা করার জন্য। তো চলুন আমরা এখানে আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা আমি এখানে লিখে দিচ্ছি প্রথমে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ওর যেটাকে সংক্ষেপে এসডিএলসি বলা হয়। আমি এটাকে একটু লার্জ করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এখানে যে এসডিএলসি আমি লিখে দিলাম, নিশ্চয়ই অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। আমি যদি এটাকে ফুল মিনিং এখানে লিখে দিই, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, যেটাকে সংক্ষেপে আমরা কি বলে থাকি, এসএলডিসি বলে থাকি, এসডিএলসি বলে থাকি। তো চলুন আমরা দেখে নেই এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে আমাদের কি কি স্টেজের মধ্যে দিয়ে যেতে হয় আমরা যখন সফটওয়্যারটা বিল্ড করি। তো প্রথমেই যে স্টেপটা আমাদের শুরু হয় সেটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, আমি এখানে জাস্ট সার্কেলের মাধ্যমে জিনিসগুলোকে লেখার চেষ্টা করব। প্রথমে যেটার মধ্যে যেতে হয় সেটা হচ্ছে প্ল্যানিং। নাম্বার 1, প্ল্যানিং হচ্ছে আমাদের ফার্স্ট স্টেজ, প্ল্যানিং। ফেয়ার এনাফ, আমি একটু জাস্ট এখানে বড় করে নিচ্ছি, প্ল্যানিং, লেখাগুলো একটু ছোট করে নিচ্ছি যাতে করে আমার সব কিছু এখানে আমি আসলে সেটেল করতে পারি। ফেয়ার এনাফ, একটু বড় করে নিলাম, গ্রেট। তো প্রথম স্টেপ প্ল্যানিং। এইখানে আসলে কি করা হয়, কি কি ধরনের কাজ আমরা এই জায়গায় করি প্ল্যানিং স্টেজে। আমরা এখানে যে কাজটা করি সেটা হচ্ছে যে কি আমরা বিল্ড আপ করতে যাচ্ছি, কী ধরনের সফটওয়্যার আমরা বিল্ড আপ করতে যাচ্ছি, সেটা কি উদ্দেশ্যে আমরা বিল্ড আপ করতে যাচ্ছি, এবং সেটা কারা ইউজ করবে, এবং এটা দ্বারা আমরা কি কি সমস্যার সমাধান করব। তো ধরা যাক একজন ক্লায়েন্ট আমার কাছে আসলো বা আমাদের কোম্পানিতে আসলো, এবং সে কিছু রিকোয়ারমেন্ট দিল যে আমি চাচ্ছি একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে, ফর অ্যান এক্সাম্পল। সো এখানে এই যে বিষয়টা, তাকে জিজ্ঞেস করা হবে যে কী কী রিকোয়ারমেন্টস আপনার, ফাংশনাল কী কী রিকোয়ারমেন্টস আপনার এই সফটওয়্যারে, কী কী চাচ্ছেন আপনি করতে। তো এই যে এই রিকোয়ারমেন্টসগুলো এখানে ডিসকাস করা হবে। আমি এখানে জাস্ট সাইড নোট হিসেবে রেখে দিচ্ছি এই জায়গায় ভেরি কুইকলি। তো এখানে আমরা সফটওয়্যার যেটা বিল্ড আপ করবো সেটা সম্পর্কে কিছু প্ল্যানিং করব। প্রথম প্ল্যানিং হচ্ছে যে আমরা কি বিল্ড আপ করতে চাচ্ছি, বা কে এই সফটওয়্যার ইউজ করবে, হু উইল ইউজ দ্য সফটওয়্যার, ওকে, কে এই সফটওয়্যারটা বিল্ড আপ ইউজ করবে। তো সেটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট বিষয়। সেকেন্ড বিষয় আসবে যে আমরা এখানে যে সফটওয়্যারটা আমরা তৈরি করতে যাচ্ছি সেটা কিভাবে আসলে ব্যবহার করা হবে, সেটা ওয়েব বেসড হবে কিনা বা সেটা মোবাইল বেসড হবে কিনা। সো এখানে হু, হাউ, এগুলো বেসিক কিছু কোয়েশ্চেন চলে আসে। অ্যান্ড দেন হোয়াট ইনফরমেশন আপনি যে এখানে পাস করতে যাচ্ছেন এই সফটওয়্যার মাধ্যমে, কী কী প্রবলেম সলভ করতে যাচ্ছেন, হোয়াট আর দ্য প্রবলেমস ইউ আর গোয়িং টু সলভ হিয়ার। সো কী কী প্রবলেমস আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, এত হয়তো বিস্তারিত যাব না। কী কী প্রবলেমস আপনার এই সফটওয়্যার দ্বারা আপনি সলভ করতে আছেন। তো এইখানে এই যে প্ল্যানিং স্টেজে কারা কারা থাকবে, এই প্ল্যানিং স্টেজে, এই প্ল্যানিং স্টেজে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিতে হয়তো বা প্রজেক্ট ম্যানেজার থাকবে। আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি, যেটা কিনা হয়তো বা আমাদের সাহায্য করবে পরবর্তীতে। আমি অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল জিনিসগুলো আসলে আমি আপনাদের বোঝাতে চেষ্টা করছি। এখানে থাকবে আপনার কোম্পানিতে যে প্রজেক্ট ম্যানেজার আছে, লক্ষ্য রাখবেন, প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, ম্যানেজার। এবং এখানে আর কারা কারা থাকতে পারে, এখানে থাকতে পারে যে প্রোডাক্ট ওনার, অর্থাৎ আপনার যে কাস্টমার বা যে ক্লায়েন্ট, সে তার রিকোয়ারমেন্টসগুলো আপনাকে বলবে যে এই জিনিসগুলো চাচ্ছে, এই প্রবলেম সলভ করবে এই সফটওয়্যার, এরকম। সো এখানে প্রজেক্ট ম্যানেজারের পাশাপাশি প্রোডাক্ট ওনারও থাকতে পারে। অবশ্যই এখানে প্রোডাক্ট ওনারে থাকাটা ইম্পর্টেন্স, বা কাস্টমার বলতে পারেন, ক্লায়েন্ট বলতে পারেন, আপনি যেটা বলতে চাচ্ছেন, কাস্টমার অর ক্লায়েন্ট, ওকে। সো এটা কিন্তু ইউজার না, লক্ষ্য রাখবেন। আপনার যে কাস্টমার সেটা হচ্ছে যে আপনি যার জন্য এই সফটওয়্যারটা তৈরি করতে যাচ্ছেন, ইউজার না, কিন্তু সেটা কিন্তু এখানে ডিফারেন্ট, লক্ষ্য রাখবেন। এইখানে আমি জাস্ট ছোটো করে নিচ্ছি। তো এই মানুষগুলো সাধারণত এইখানের যে প্ল্যানিং প্রসেসে তারা এখানে থাকতে পারে। তাহলে আপনি যদি প্রজেক্ট ম্যানেজার হিসেবে জব করতে চান, নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার মেইন এখানে যে কাজটা হবে, প্রথমেই আপনি প্রথম স্টেপ থেকে এখানে দায়িত্ব নেওয়া শুরু করবেন।
অ্যান্ড দেন প্ল্যানিংয়ের পরে এখানে লক্ষ্য রাখবেন এই প্ল্যানিং আমরা কী কী কাজ করে থাকি অলরেডি বলেছি যে এই ইনফরমেশনগুলো আমাদের মূলত লাগবে যে কারা সফটওয়্যার ইউজ করবে, এই সফটওয়্যার কী কী ধরনের প্রবলেম সলভ করবে, কীভাবে এই সফটওয়্যারটা ইউজ করা হবে, এই সকল ইনফরমেশন লাগবে। এবং এই জিনিসগুলোকে যদি আমি একটু আরও অফিসিয়ালি বা ফর্মালি লিখতে চাই সেক্ষেত্রে আমি এরকম লিখতে পারি। আমি জাস্ট উপরের দিকে নিয়ে যাচ্ছি, এখানে আমি খুবই ছোট করে নিচ্ছি। ফাংশনাল রিকোয়ারমেন্টস, ফাংশনাল কী কী রিকোয়ারমেন্টস রয়েছে, এই সফটওয়্যার কী কী প্রবলেম সলভ করবে, সেই ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো ইম্পর্টেন্ট এইখানে। অ্যান্ড দেন বিজনেস রিকোয়ারমেন্টস অথবা কাস্টমার রিকোয়ারমেন্টসও বলতে পারি এখানে, বা ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস, ক্লায়েন্টসের কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা সেগুলো আমরা এখানে নিব, ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস, ফেয়ার এনাফ। আর যদি সংক্ষেপে সব কিছুকে একত্রে বলতে চাই আমি এখানে আবার এগুলোকে ছোট করে নিচ্ছি যাতে করে আমার এক্সপ্লেন করতে সুবিধা হয়। তো আমরা এখানে মূলত যে কাজটা করি সফটওয়্যারের রিকোয়ারমেন্টস স্পেসিফাই করে থাকি, যেটা খুবই একটা কমন টার্ম, সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন। সো এই জায়গায় এসআরএস এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা ইউনিভার্সিটিতে সাধারণত পড়াশোনা করে থাকি, মাস্টার্সে বা ব্যাচেলরেও থাকার কথা, যে এইখানে একটা সাবজেক্ট থাকে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস করার জন্য। সো সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যখন সফটওয়্যারের রিকোয়ারমেন্টস নিয়ে যখন আপনার হয়ে যাবে, এবার হচ্ছে আপনার যে অ্যানালাইসিসটা করতে হবে, এখানে লক্ষ্য রাখবেন জিনিসগুলো আমি চাচ্ছি অ্যাজ ডিপ অ্যাজ পসিবল এক্সপ্লেন করার জন্য। তো আপনার এখানে ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে যখনই এই প্ল্যানিং এবং রিকোয়ারমেন্ট চাইলে একসাথে করে নিতে পারেন। অনেক জায়গায় দেখবেন সফটওয়্যার লাইফ সাইকেলগুলোকে এক্সপ্লেন করার সময় তার প্ল্যানিং এবং রিকোয়ারমেন্টসকে একসাথে করে নেয়, সেই কাজটা আমরা চাইলে এখান থেকে করতে পারি। প্ল্যানিং অ্যান্ড রিকোয়ারমেন্টস দুইটা স্টেপকে একসাথে নিয়ে আসতে পারি। অনেকেই আবার এই দুইটা স্টেপ আলাদা রাখেন। রিকোয়ারমেন্টস, ওকে, একটু ছোট করে নিচ্ছি যাতে করে আমাদের দেখতে সুবিধা হয়। ফেয়ার এনাফ। তো এটা হচ্ছে আমার স্টেপ 1। একটা সফটওয়্যার যখন আমরা ডেভেলপ তৈরি করা শুরু করি, এটা হচ্ছে প্রথম ফেজ। এবার চলুন নেক্সট ফেজের কথা আমরা চিন্তা করি। আমি এখান থেকে কপি করে নিচ্ছি অ্যান্ড পেস্ট করে নিচ্ছি। তাহলে এখানে আমাদের জবের যে অপরচুনিটি রয়েছে, প্রজেক্ট ম্যানেজার থাকতে পারে এখানে, বা বিজনেস অ্যানালিস্ট থাকতে পারে, এই ধরনের মানুষ থাকতে পারে, অথবা প্রোডাক্ট ওনার, কাস্টমার, এরা সবাই মিলেই আসলে মূলত এই স্টেপে কাজ করে। এখানে মূলত ছোট ছোট কোম্পানিগুলোতে হয়তো বা ডেভেলপার থাকতে পারে, বাট নট নেসেসারি, একদমই না। এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের কাজ মূলত এই স্টেপ। এবার আসুন স্টেপ 2তে আমরা যেটা করি, এইখানে আমরা ডিজাইনিংয়ের কাজ করি। আমাদের রিকোয়ারমেন্টস নেওয়া তো হয়ে গেল, এবার আমরা ডিজাইনিংয়ের কাজ করব। অর্থাৎ এইখানে মূলত আমাদের ইউআই ইউএক্স ডিজাইনার যারা রয়েছেন তারা এই ফেজটাতে কাজ করবেন। আমি এখানে লিখে দিচ্ছি ইউআই ইউএক্স ডিজাইনার এখানে কাজ করতে পারেন। সিস্টেম আর্কিটেক্ট যারা এই পুরো সিস্টেমের একটা ডিজাইন করে থাকেন। সো এখানে সিস্টেম আর্কিটেক্ট, এই দুই ধরনের জবের অপরচুনিটি রয়েছে। আমি জাস্ট লক্ষ্য রাখবেন, আবারও আমি বলেছি, আমি যথাসম্ভব চেষ্টা করছি জিনিসগুলোকে সিম্পলিফাই করে এক্সপ্লেন করার জন্য, সেই কাজটা আমি এখানে করার চেষ্টা করছি। ওকে, সো দেন এইখানে আমাদের সেকেন্ড স্টেপে আমরা যেটা করলাম, ডিজাইনিংয়ের কাজটা করলাম। ফেয়ার এনাফ, ডিজাইনিংয়ের কাজ শেষ। ডিজাইনিংয়ে আমরা যেটা করব বলেছি, এখানে ইউআই ইউএক্স ডিজাইনার তার হচ্ছে যে রিকোয়ারমেন্টস অ্যানালাইসিস রয়েছে, সেই রিকোয়ারমেন্টস অ্যানালাইসিসের উপর বেস করে সে একটা ডিজাইন, বেসিক একটা ডিজাইন দাঁড় করাবে। তো সেই ডিজাইন থেকে এবার আমরা সফটওয়্যার কী করতে পারি, বিল্ড করতে পারি। অর্থাৎ এবার মূলত ইমপ্লিমেন্টেশন এখানে স্টেপ আসবে। অথবা সিস্টেম আর্কিটেকচার, আমাদের কি আর্কিটেক্ট কী করলো, একটা সিস্টেমের ওভারঅল ডিজাইন বলে দিল যে এই পদ্ধতিগুলো ফলো করে আপনাদের ডেভেলপ করতে হবে। তো চলুন এবার আমরা সেই স্টেপে চলে যাই, 3 নাম্বার স্টেপে। আমি এখানে জাস্ট এটাকে কপি পেস্ট করে নিচ্ছি রিয়েল কুইক যাতে টাইম সেভ হয়। কপি অ্যান্ড পেস্ট, ফেয়ার এনাফ। এখানে বসিয়ে দিলাম নাম্বার 3। লেটস ডু দ্যাট। এবার হচ্ছে ইমপ্লিমেন্টেশনের পালা। আমাদের ডিজাইনিং হয়ে গেল, ইউআই ইউএক্স ডিজাইনার ফর অ্যান এক্সাম্পল আমাদের একটা টেমপ্লেট তৈরি করে দিল যে আপনার ওয়েবসাইটে এই জিনিসগুলো থাকতে হবে। এখানে ফর্ম থাকবে, এখানে হচ্ছে আপনার হচ্ছে কিছু বাটনস থাকবে, এখানে হচ্ছে সার্চিংয়ের অপশন থাকবে, এখানে ফুটার থাকবে, এখানে হেডার থাকবে, এখানে নেভিগেশনের অপশন থাকবে, এই জিনিসগুলো নেভিগেশন থাকবে। সে একটা টেমপ্লেট তৈরি করে দিল। এবার আমাদের হচ্ছে ডেভেলপারদের কাজ কি, আমরা এখানে এই সফটওয়্যারটাকে আমরা ইমপ্লিমেন্টেশন করব বা কোডিং পার্টটা করব। ওকে, সো এই মূলত এই পার্টটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং, বাট কোডিংয়ের পার্টটা আমরা এখানে ডেভেলপমেন্ট করব। ডেভেলপমেন্ট বা বলতে পারেন ইমপ্লিমেন্টেশনও বলতে পারেন, কোনো কোনো জায়গায় থেকে ইমপ্লিমেন্টেশনও দেখতে পারেন, ইমপ্লিমেন্টেশন। এবং এইখানে আমি জাস্ট একটু বড় করে নিচ্ছি যাতে করে বুঝতে সুবিধা হয়। ইমপ্লিমেন্টেশন বা ডেভেলপমেন্টের পার্টটা এখানে মূলত আমরা করি। তো এই 3 নাম্বার স্টেজে লক্ষ্য রাখবেন, 3 নাম্বার স্টেজে মোটামুটি আমাদের কি কি এখানে জবের অপরচুনিটি রয়েছে। আমরা যদি বলি, যদি ওয়েব ডেভেলপমেন্টের পার্সপেক্টিভে বলি, তাহলে এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপার কাজ করতে পারেন, ফ্রন্ট এন্ড ডেভেলপার অথবা ব্যাক এন্ড ডেভেলপার। ওকে, ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ড অথবা দুইটাই আপনার হয়তো বা সেই দুইটা স্কিলই আছে। সো এখানে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপমেন্টের একটা সুযোগ রয়েছে।
এবার যখন আমাদের ডেভেলপমেন্ট প্রসেসের কাজ শেষ, এবার হচ্ছে এটাকে টেস্টিং করার পালা। আপনি একটা সফটওয়্যার বিল্ড করেছেন, সেটা আসলেই বাইরের জগতে আগে সেটাকে শেয়ার করার আগে আপনার দেখতে হবে যে সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আপনি একটা ইউজার রেজিস্ট্রেশনের ফর্ম তৈরি করেছেন, সেইখানে ইউজারের আপনি ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, সেখানে ইউজারের হয়তো বা নেম দিবেন, এইজ দিবেন, দিস অ্যান্ড দ্যাট অনেক কিছু দিয়ে আপনি কি করবেন, রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন। তো সেই রেজিস্ট্রেশন প্রসেসটা আসলেই ঠিকঠাক মতো কাজ করছে কিনা এই সকল টেস্টিংয়ের বিষয় এখানে রয়েছে। আপনি সফটওয়্যারটা রিলিজ করার পূর্বে, বাইরের জগতে শেয়ার করার আগে সেটাকে অবশ্যই কী করতে হবে, আপনাকে সেটা টেস্ট করে নিতে হবে। তো চলুন সেই পরবর্তী স্টেপ আমরা এখানে নিয়ে নেই টেস্টিংয়ের জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্টিং নাম্বার 4। টেস্টিং খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো এই টেস্টিং হচ্ছে আমাদের ঠিক পরবর্তী স্টেপ, এটা ঠিক পরবর্তী স্টেপ আমি দিয়ে দিচ্ছি। এবং টেস্টিংয়ে কী কী কারা কারা এই টেস্টিংটা করে থাকে, মূলত টেস্টিং বিভিন্ন ধরনের হতে পারে। এখানে ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, অনেক ধরনের টেস্টিং হতে পারে। বাট মূলত দুই ধরনের আমি এখানে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে ম্যানুয়ালি টেস্ট করা, একটা হচ্ছে অটোমেশন টেস্টিং, অর্থাৎ অটোমেটিকলি আপনি প্রত্যেকবার এক একটা ফিচার্স অ্যাড করেছেন, অটোমেটিক্যালি সেটাকে টেস্ট করতে হবে। সো ম্যানুয়ালি টেস্টিং না, একটা হচ্ছে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেশন, দুই ধরনের টেস্টিং রয়েছে। তো টেস্টিংগুলো কারা করে থাকে সাধারণত, আপনার কিউএ টেস্টার থাকতে পারে, কিউএ ইঞ্জিনিয়ার থাকতে পারে। এখানে লিখে দিচ্ছি কিউএ ইঞ্জিনিয়ার্স, কোয়ালিটি অ্যাসিউরেন্স ইঞ্জিনিয়ার্স, অথবা আপনার এখানে থাকতে পারে টেস্টার্স। সামটাইমস ডেভঅপসের থেকেও লোকেরা করতে পারে, এখানে ডেভঅপসে যাদের নলেজ রয়েছে তারা করতে পারে। এবং অবশ্যই ডেভেলপাররাও অনেক সময় এখানে করে থাকে, যেটা হচ্ছে ইউনিট টেস্টিংগুলো আমরা লিখে থাকি, আমরা যখন সফটওয়্যার বিল্ড আপ করে থাকি তখন এই কাজগুলো আমরা এখানে করে থাকি। ফেয়ার এনাফ। তো এই হচ্ছে আমার টেস্টারের যে রুলসগুলো, বা টেস্টারের এখানে টেস্টিংয়ের জন্য যারা এখানে মূলত যারা জড়িত আছেন, যেই সকল মানুষগুলো আসলে টেস্টিংয়ের কাজগুলো করে থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি জবের সেক্টর রয়েছে। আপনি কোয়ালিটি অ্যাসিউরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে জব নিতে পারেন কোনো কোম্পানিতে, টেস্টার হিসেবে ডেভঅপসের নলেজ থাকে, ডেভঅপস অপারেটর, ডেভঅপস হিসেবেও এখানে নিতে পারেন। ডেভেলপমেন্ট অন অপারেশনের যদি স্কিল থাকে সেক্ষেত্রে এই ফিল্ডেও আপনার জব রয়েছে। দেন টেস্টিংয়ের পরবর্তী বিষয়টা হচ্ছে আমাদের এবার কী করব, আমরা এটাকে ডিপ্লয় করব। সো ডিপ্লয়মেন্টের একটা বিষয় আছে। অনেক সময় টেস্টিং এবং ইন্টিগ্রেশন, ডেভেলপমেন্ট, ডিপ্লয়মেন্ট একসাথেও করা হয়ে থাকে, বাট আমি এটাকে আলাদা স্টেপে রেখে দিচ্ছি। এখান থেকে কপি পেস্ট করে এই জায়গায় নিয়ে নিচ্ছি। 5 নাম্বার স্টেপ, ডিপ্লয়মেন্ট। এবার হচ্ছে এটাকে ভার্চুয়ালি কোথাও রাখা, বা এটাকে হচ্ছে এমন একটা জায়গায় রাখতে হবে যাতে করে সবার সাথে আমরা কী করতে পারি, শেয়ার করতে পারি, যেটা একটা ইউজেবল একটা জায়গা যেখান থেকে সবাই এটাকে অ্যাক্সেস করতে পারে আমাদের সফটওয়্যারটাকে। তো এই ডিপ্লয়মেন্টে মূলত ডেভঅপস, এইখানে আবারও ডেভঅপস আসতে পারে, যাদের ডেভঅপসে নলেজ রয়েছে মূলত তারাই এই কাজটা করবেন। টেস্টিং করার পরে সেটাকে ডিপ্লয়মেন্ট করতে পারবেন। অনেক কোম্পানিতে, ছোটো ছোটো কোম্পানিতে ডেভেলপাররা ইটসেলফ এই কাজটা করে থাকেন। এবং এখানে ডেটা অ্যাডমিনিস্ট্রেটরের জবও বলতে পারেন রয়েছে, বাট আমি সেটা এখানে লিখছি না। আমার মনে হয় এতটুকুই মোর দেন এনাফ। অনেক সময় ডেভেলপাররাও করে থাকেন এই ডেভেলপমেন্টের কাজ, ডিপ্লয়মেন্টের কাজ। আমি এখানে লিখে দিচ্ছি ডেভেলপার। ওকে, সো ডিপেন্ডস কোম্পানির হচ্ছে যে নাম্বার অফ যে এমপ্লয়িজ রয়েছে সেটার উপর নির্ভর করে। অ্যান্ড দেন আমি এখানে আসলে স্টেজটা লিখে নিচ্ছি ভেরি কুইকলি, এতটুকু। তো আবারও বলে নিচ্ছি, এখানে যে আমরা যে ইমপ্লিমেন্টেশন করলাম, দেন হচ্ছে যে ডিপ্লয় করলাম, ডিপ্লয়ের সময় যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেহেতু সফটওয়্যারটা আমরা টেস্টিং করার পর যখন মেক শিওর হলাম, ঠিক তখনই আমরা এটা কী করলাম, ডিপ্লয়মেন্ট করলাম। অ্যান্ড দেন ডিপ্লয়মেন্টের পর সর্বশেষ যে স্টেপটা এখানে আমাদের আসবে সেটা হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি লাস্ট স্টেপটা আসবে। আমি ভেরি কুইকলি এখানে কপি পেস্ট করে নিচ্ছি লাস্ট স্টেপ। অ্যান্ড দেন আমি এটাকে এইখানে চেঞ্জ করে দিচ্ছি টেক্সটটাকে, একটু সময় নিচ্ছি, জাস্ট এ মোমেন্ট। ওকে, ফেয়ার এনাফ, গ্রেট। ওকে, সো এখানে আমাদের যে লাস্ট স্টেজ যেটা আসলো সেটা হচ্ছে আমাদের এখানে যে টেক্সটটা আছে সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। লাস্ট স্টেজ হচ্ছে মেইনটেনেন্সের যেটা আসবে, যে এখানে আসলে টেকনিক্যাল সাইডে তো আমরা সোফার অনেক কিছু করলাম, আমরা এটা সফটওয়্যারটাকে রিলিজ করলাম। ওকে, রিলিজ করার পর এখানে অনেক ধরনের হয়তোবা আনএক্সপেক্টেড সিচুয়েশন আসতে পারে, যে হয়তোবা কোনো একটা কিছু কাজ করছে না স্টিল, বা কোনো একটা রিকোয়ারমেন্টস আমাদের মিসিং রয়েছে, বা মনে হচ্ছে আরও একটা অন্য কিছু দরকার এখানে। সো এখানে মেনটেনেন্সের প্রয়োজনীয়তা আছে, এই স্টেজটা খুবই ইম্পর্টেন্ট। তো স্পেশালি যখন আমরা এজাইল ডেভেলপমেন্ট প্রসেস ফলো করি, বা এজাইল যে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করি, তখন হচ্ছে যে এখানে যখনই মেনটেনেন্স করার সময় যদি কোনো ইস্যু ধরা পড়ে, তাহলে সেটা কী হবে, আবার
আবার টোটাল প্রসিজিওরটা এখানে কি হবে, রাউন্ডের মতো চলতে থাকবে। তাহলে ধরা যাক এখানে দেখা গেলো একটা ফিচার মিসিং হচ্ছে বা একটা জিনিস ঠিক মতো কাজ করছে না, সেক্ষেত্রে আমরা কি করতে, যদি কোনো একটা জিনিস কাজ না করে সেক্ষেত্রে আমরা সেটা আবারও এখানে রাউন্ডের মাধ্যমে আসতে পারি। অর্থাৎ নতুন ফিচারের জন্য আপনি কি করতে পারেন, প্ল্যানিং করতে পারেন, ডিজাইনিং করতে পারেন, আবার ডেভেলপ করতে পারেন, টেস্টিং করতে পারেন, দেন আপনি ডিপ্লয় করবেন, আবার মেনটেনেন্স আসবে। বা যদি দেখা যায় এক্সিস্টিং কোনো ফিচার কাজ না করে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, অবশ্যই আবারও ডেভেলপমেন্ট প্রসেসে ফিরে আসতে পারেন যে ওকে একটা জিনিস করা হয়েছে সেটা ঠিকঠাক মতো কাজ করছে না, সেক্ষেত্রে ডেভেলপার আবার এই জায়গায় এই কাজটা নিয়ে আসতে পারেন এবং সেটা আবারও আমরা কি করব, কাজ শেষ করার পর টেস্টিং করব, ডিপ্লয় করব, আবার মেনটেনেন্সের বিষয় আসবে। সো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে ওভারঅল যে এই প্রসিজিওরটা এখানে কিভাবে কাজ করে। তো এই মেনটেনেন্সের কাজটা কারা করে থাকেন, মূলত টেস্টাররা করে থাকেন। এখানে টেস্টাররা সেটা করতে পারেন, কিংবা সাপোর্ট ম্যানেজার যারা সাপোর্টিং রোল প্লে করেন তারা এখানে এই কাজটা করতে পারেন, সাপোর্টিং ম্যানেজার্স রয়েছেন। আবার অনেক সময় ইউজাররা যে ফিডব্যাকটা দিবে ইউজ করার সময় এটা মেনটেনেন্সের জন্য, সেই ইউজার্সও এখানে থাকতে পারেন। তো এই কয়েকটা স্টেপ আমরা এখানে নিয়ে আসতে পারি, এই কয়েকজন মানুষ বা এই কয়েকজন গ্রুপ অফ পিপল এগুলোর সাথে ইনভলভ থাকতে পারে মেনটেনেন্সের ক্ষেত্রে। তো আশা করি ওভারঅল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা বুঝতে পেরেছেন। কারণ আপনি যদি টেস্টার হতে চান আপনার বুঝতে হবে যে টেস্টারের রুলটা কি ওভারঅল লাইফ সাইকেলে। আপনি যদি একজন ডেভেলপার হতে চান আপনার বুঝতে হবে যে এই ওভারঅল লাইফ সাইকেলে আপনার রুলটা কি। সো এই আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি যে জবটা করতে যাচ্ছেন বা আপনি যে রুলটা প্লে করতে যাচ্ছেন তার আসলে কি দরকার এই ওভারঅল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল প্রসেসের মধ্যে, বা এই সফটওয়্যার যে ডেভেলপ করবেন সেই প্রসেসে আপনার রোলটা কি সেটা নিশ্চয়ই বুঝতে পারবেন। তো আশা করি এতটুকু মোর দেন এনাফ আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য। এবং আবারও বলে নিচ্ছি আসলে যে কোনো জিনিস জানার পর সেটা নিয়ে আরও বিস্তারিত পড়াশোনা করা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অ্যাটলিস্ট আমি একটা ধারণা দিতে পেরেছি যেটা আপনাদের অবশ্য বিভিন্ন এখানে জব ফিল্ড সম্পর্কে একটা বেসিক ধারণা দিবে এবং আপনি যে কাজটা করতে আছেন এটা একটা ক্লিয়ার আইডিয়া দিবে যে ওকে আমি আসলে এই সেক্টরে কাজ করতে আছি অথবা আমি এই সেক্টরে কাজ করতে আছি, এরকম একটা ধারণা আপনাকে দেবে। এরকম নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন।